আরে আমরা খারিজি না, তোমরা খারিজি, তোমরা শিয়া, তোমরা জিব্বা কাটেন না পাঠি, ঠিক না বেঠি? আহলে বায়াত পাক পাঞ্জাতন চিনার নাম মানার নাম ঈমান। আমরা কারবালাকে অন্তরে লালায়িত করি, আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? আমরা সাহাবায়ে কেরামকে তাজিম করি। কিন্তু একটা কথা স্পষ্ট ক্লিয়ার করে শুনে রাখেন, বর্তমানে বাংলার জমিনে আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসার দাবিদার কিছু কিছু নব্য শিয়া আছে। এই সমস্ত শিয়ারা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসা দেখাইয়া এরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, আছে না নাই? আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি করি, সাহাবায়ে কেরামকে আমরা ভালোবাসি, যাদের বিষয়ে রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী নক্ষত্রের শানে। সুবহানাল্লাহ। নবীর সাহাবাগণ সত্যের মাপকাঠি, কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যাদেরকে রাসূল নক্ষত্রের সাথে তুলনা করেছেন, নবীর সাহাবায়ে কেরামকে নিয়ে যদি কেউ গালিগালাজ করে, আমরা কি তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারি? না। ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়, ভাই ভাতিজার মধ্যে দ্বন্দ্ব হয়, এগুলো যদি চিরদিন লাগা থাকে, আপোষহীন হয়ে যায়, সমঝোতার মাধ্যমে চলে আসে। সিফফিনের যুদ্ধকে কেন্দ্র করে শিয়ারা বলে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি সিফফিনের যুদ্ধে, এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মাওলা আলীর বিরুদ্ধে তরবারি হাতে নিছেন। এটা একদম বানোয়া মিথ্যা কথা, এগুলা ইতিহাস জানে না, নব্য শিয়ারা ইতিহাস পড়ে না, এটার মূল কাহিনীটাই বুঝে নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খুদা মাওলা আলীর কাছে গিয়েছিলেন বিচার প্রার্থী হয়ে। কি প্রার্থী হয়ে? যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, হত্যা করেছে, এই হত্যার বিচারের দাবি নিয়ে গিয়েছিলেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন শেরে খুদা হযরতে আলী, মাওলা আলী, তিনি বলেছিলেন ঠিক আছে, কারণ যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, এখানে তো এক দুইজন ছিল না, শত শত লোক ছিল, ঠিক না বেঠিক? এখন হঠাৎ করে আমি কার বিচার করব? এটা আমি ধীরে ধীরে বিচারটা করি, আমি এটা আগে জাস্টিফাই করি, আর একটু তদারকি করি, তদারকি করে ইনকোয়ারি করে তারপর আমি বিচারটা করি। আমিরে মুয়াবিয়া বলেছিলেন শুধু এটা যে না, এখন বিচার করতে হবে। কি করতে হবে? কেন উসমান, আমার ভাই উসমানকে হত্যা করা হয়েছে, ভাইয়ের জন্য, ভাই দিনী ভাইয়ের জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন শহীদ করা হলো? তখন রাষ্ট্রনায়ক ছিলেন শেরে খুদা মাওলা আলী, কথা কোন ঠিক কিনা? রাষ্ট্রনায়ক ছিলেন মাওলা আলী, ওনার কাছে বিচারের দাবি নিয়ে গিয়েছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এটাকে কেন্দ্র করে নব্য শিয়ারা কয় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মাওলা আলীর বিরুদ্ধে তরবারি নিয়ে গেছেন যুদ্ধ করার জন্য। এগুলো তো পড়ালেখা নাই, পড়াশোনা নাই, লেখাপড়া নাই, জ্ঞানহীন মানুষ। এইগুলা আহলে বায়াতের মর্ম কি বুঝবে? পাক পাঞ্জাতনের মর্ম কি বুঝবে? দেখেন, এইগুলা যখন দলিল দিয়ে পারে না, আপনারা দেখেছেন কিছুদিন আগে লক্ষ্য করেছেন, বিজয়নগর থেকে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে আমার ভাই, আমার স্নেহের ছোট ভাই মাওলানা মুফতি শরীফুল ইসলাম নুরি সুন্নি আল কাদরি সাহেব, উনি আকীদায়ে ঈমানের উপর, শানের সালাতের উপর, আহলে বায়াতের সাহাবায়ে কেরামের উপর কথা বলে নব্য শিয়াদেরকে জবাব দিয়েছিলেন। তারা চিন্তা করছে দলিল দিয়ে তার পারবো না, উনি একটার পর একটা দলিল উপস্থাপন করেছেন। ওরা যখন দেখে দলিল দিয়ে পারতেছে না, তখন ওই নব্য শিয়ারা মোটরসাইকেল দিয়ে তার গাড়ির পিছন পিছন আইসা আখাউড়া আজমপুর রেল স্টেশন সংলগ্ন একটা নির্জন জায়গার মধ্যে তাকে অ্যাটাক করে তার জিহ্বাটা কেটে দিয়েছে। আপনারা বলেন তো, এটা কি কোনো ইমানদারের কাজ? যদি তোমরা আহলে বায়াতকে ভালোই বেসে থাকো, যদি তোমরা পাক পাঞ্জাতনকে ভালোবেসেই থাকো,
একজন মুসলমানের জিহ্বার মধ্যে তোমরা ছুরি লাগিয়েছো, এটা তো নবীর আদর্শ নয়, এটা তো পাক পাঞ্জাতের আদর্শ নয়, এটা তো আহলে বায়াতের আদর্শ নয়, এটা শিয়াদের আদর্শ। কথা কোন ঠিক না ঠিক? এই শিয়ারা এগুলা ইরানের দালাল, ইরান থেকে মোটা অঙ্কের টাকা ওরা গ্রহণ করতেছে। দেখতেছেন আমাদের দেশে অনেক বাবুগিরি আছে, অনেক বাবুরা দেখবেন লাখ লাখ টাকা খরচ করে গরু জবাই করে ভক্তদেরকে খাওয়াইয়া দেয়। অনেক বড় বড় শায়েখরা দেখবেন আপনার লাখ লাখ টাকা খরচ করে মানুষদেরকে কাপড় চোপড় কিনে দিবে, খাবার দাবার খাওয়াইবে। ভাইয়ারা আমার শুনেন, যেখানে গুড় বেশি এখানে পিঁপড়া বেশি থাকে। বর্তমানে এই দেশের মানুষ খানার পাগল। কথা কোন ঠিক না ঠিক? খাওয়ন যেই দিকে দেখবেন ওই দিকে সকলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর খাওয়ন নাই দেখবেন এখানে মানুষজন পাইতেন না। এই জন্য খাওয়াইয়া মানুষের ঈমান নষ্ট করার জন্য একদল এখন বের হয়েছে। এইগুলা থেকে সব সময় কেয়ারফুল থাকতে হবে। ভাইয়ার আমার, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, এতে কোনো সন্দেহ নাই। ইয়াজিদ ফাসিক, ইয়াজিদ মুনাফিক, ইয়াজিদ বেঈমান, ইয়াজিদ দাজ্জাল, ইয়াজিদ ফাসিক। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ার আমার, আমি খারাপ হতে পারি, আমার বাবার চরিত্র নিয়ে কি কথা বলা যাবে? বাবার ঔরসে সন্তান দুইটা তিনটা থাকতে পারে, সব সন্তান কি সমান? কিছু কিছু বাবা দেখবেন মসজিদের 5 ওয়াক্ত মুসল্লি, একজন দিনদার কায়েমি মুসলমান, একজন দিনদার ইমানদার মানুষ, দেখা যায় ওই বাবার ঘরে জন্ম নিয়া কিছু কিছু ছেলে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, ছিনতাইকারী হয়ে যায়, মস্তান হয়ে যায়, গুন্ডা হয়ে যায়। আসেনি? বাপে কি কইছে যে পুত তুই মস্তানি কর? এবারে অনেক চেষ্টা করছে ভালো করার জন্য, পারছে না, তাই বলে কি এটা বাবার দোষ? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এটা তার কর্মের দোষ। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাতিবে ওহী, নবীর একজন সাহাবী। প্রমাণ লাগলে যতটা প্রমাণ চান ততটা প্রমাণ দেওয়া যাবে। উনি কাতিবে ওহী, উনি আল্লাহর নবীর সাহাবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইয়াজিদ ফাসিক, ইয়াজিদ মুনাফিক, এটা আমরা ইসলাম কারবালার ঘটনার পর থেকে আমরা এটা স্বীকার করতেছি। কিয়ামত পর্যন্ত ইমানদার মুসলমানরা এটা স্বীকার করবে, ইয়াজিদ ফাসিক, ইয়াজিদ মুনাফিক, ইয়াজিদ বেঈমান। কথা কোন ঠিক কিনা? ইয়াজিদ জাহান্নামী। কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীর সাহাবী। সাহাবী সম্পর্কে আমার বুকের মধ্যে এমন পাটা হয় নাই একজন সাহাবীকে গালিগালাজ করার। ভাইয়েরা আমার, এরা কেমন বড় ক্ষমতার অধিকারী নব্য শিয়ারা! শুধু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন, এরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, এরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না। এদের কত বড় বুকের পাটা শক্ত হয়েছে! এরা কি মগের মুলুক পেয়েছে? এই বাংলাদেশ মগের মুলুক নয়। বাংলাদেশের নব্য শিয়ারা মাতালগি দিতে পারবে না। বাংলাদেশের মানুষ ওলি আল্লাহ প্রেমিক মানুষ, বাংলাদেশের মানুষ সুফিবাদী বিশ্বাসী, বাংলাদেশের মানুষ নবী প্রেমী বিশ্বাসী, ওলি প্রেমী বিশ্বাসী, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত। কথা কোন ঠিক কিনা? আমরা অন্তত এই ফিতনা থেকে বেঁচে থাকবো। আহলে বায়াত পাক পাঞ্জাতনকে আমি ভালোবাসবো। আজকে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথা বলাতে আমার এক ভাই আমাকে হাদিয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ, তার হাদিয়াকে কবুল করুক। আমরা সবাই আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম হচ্ছেন নক্ষত্রের শামিল। আমরা সাহাবায়ে কেরামকে তাজিম করব, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসবো। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমরা দেখা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী জানি, এই জন্য হেরা জল্লা ফিরা মরা শেষ। কথা কোন ঠিক কিনা? হেরা জল্লা ফিরা শেষ কই আমরা বলে খারিজি গেছি গা। আরে আমরা খারিজি নয়, তোমরা খারিজি, তোমরা শিয়া, তোমরা জিব্বা কাটেন না পার্টি। ঠিক না ঠিক? কোন এক সময় আমরা একটা দলকে বলতাম রক কাটুন্না পার্টি, দলের নাম আর বললাম না। আর এখন দেখতেছি একটা বাইদিছে জিব্বা কাটুন্না পার্টি। এই জিব্বা কাটুন্না পার্টি হলো শিয়া। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটা নতুন নয়। সাহাবায়ে কেরামের যুগে উপস্থিত, আমার সাহাবীর নামটা মনে নাই, একজন নবীর সাহাবীকে জিব্বা কেটে দিয়েছিল। এই সমস্ত নব্য দাজ্জালের দলেরা একমাত্র হকের পক্ষে কথা বলার কারণে, ভাইয়ার আমার, এই ১৫০০ বছরের ইতিহাস, ১৫০০ বছর পরে নব্য শিয়ারা আবার বাস্তবায়ন করেছে। কথা কোন ঠিক কিনা? নব্য শিয়ারা এটা বাস্তবায়ন করেছে। আবার কিছু কিছু শিয়া আছে কয় শিয়া মানে বলে অনুসারী।
হেরা বলে শিয়ায়ে মুহাম্মদি। পড়া নাই, লেখা নাই, জানা নাই, একটা বলেই হয়ে গেল। হেরা বলে শিয়ায়ে মুহাম্মদি, জীবনে উঠছেনই না। আসলে দেখেন সুরের মার বড় গল একটা কথা কয় না, যে সুরের মার আর বড় গল হয়ে থাকে। এগুলা পড়ালেখা নাই, লেখাপড়া শোনা জানা নাই, শুধু বাংলা শিক্ষিত তো এদিক সেদিক একটু ঘোরাফেরা কইরা দেখা যায় বেশভূষা ধইরা আপনার মোটামুটি চলার বুঝ এটা করে লিছে, তখন তারা বড় বড় শায়েখ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, আল্লাহ যেন ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত নসিব করে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন সত্যের ছায়া তলে আসার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে দেখেন এই কারবালার স্মৃতি ধারণ করে আমরা খারিজি করে